দেখো প্রথম প্রশ্নটা আমি র্যান্ডমলি একটা জায়গা থেকে কালেক্ট করেছি, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে। এখানে লেখা আছে 2 - 2 + 2 - 2 ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে 2n + 2। এখন n সংখ্যক পদ যাই হোক না কেন, এর আগে যদি আমরা একটু দেখি যে এই যোগটা যদি আমরা করতে যাই, যেমন 2 - 2 0, 2 - 2 0। এখন এখানে যদি আরেকটা সংখ্যা নিতাম, অর্থাৎ শুধুমাত্র 2 যদি নিতাম, উত্তর 2 হইতো, কারণ জোর হইলেই কিন্তু কাটাকাটি করে 0 হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে n এর মান যাই বসাই না কেন, যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে মানটা হবে জোর, এবং তার সাথে যদি আরও 2 যোগ করি সেটাও কিন্তু হবে জোর। যেহেতু যতই জোর সংখ্যা আমরা নেই না কেন, দেখো 2 - 2 যোগ 2 - 2 যোগ 2 - 2, এরকম করে করতে করতে যদি আমরা 20 মাইলও লিখি তাও কিন্তু এটার মান কি আসবে, 0 আসবে। সুতরাং এটার উত্তর হচ্ছে 0। এরপরের প্রশ্নটা দেখি, এখানেও কিন্তু একই অবস্থা, লেখা আছে 4 - 4 + 4 - 4 + 4 - 4। অর্থাৎ এখানেও যদি আমরা কাটাকাটি করি, এখানে 0, এখানে 0, এখানে 0, এবং লক্ষ্য করো এই প্রশ্নতেও কিন্তু 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নিম্নে কোনটি, নিম্নে কোনটি হবে, উত্তর হবে 0। তো প্রশ্নগুলো যদি আমরা ঠিক মতন বুঝে থাকি, বড় বড় অঙ্কও কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটা যদি আমাদের 2 নম্বরের প্রশ্ন হতো, অর্থাৎ এটা কোনো MCQ না, সেক্ষেত্রে আমরা কি করতাম। এটাকে যদি আমরা করতে হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু একটি কি, এটা একটি গুণোত্তর ধারা, কারণ যে কোনো পদের থেকে আগের পদের পার্থক্যটা কত। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা লক্ষ্য করি যে যে কোনো পদের থেকে আরেকটা পদের পার্থক্য, আমরা যদি সমান্তর ধারা চিন্তা করি, এখানে যে সমান্তর ধারা সেটা কিন্তু হবে না। কারণ কি, যে -4 থেকে আমরা যখন আবার -4 করব তখন পাবো কিন্তু -8, আবার এই জায়গায় আছে +4, তার সাথে যখন আমরা -4 করব তখন কিন্তু আসবে +8। সুতরাং এটা সমান্তর ধারা না, এটা একটা গুণোত্তর ধারা। একটু প্রমাণ করে দেখি যে যে কোনো পদ, যেমন -4, তাকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো -1। আবার +4 ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে 4 আছে, তার নিচে আছে -4, কাটাকাটি করলে কিন্তু আমরা সেই -1ই পাবো। যেহেতু -1 এটা কি একের থেকে ছোট, একের থেকে যদি ছোট হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে, সেটা হচ্ছে a × 1 - r⁴n, তারপরে কি ডিভাইডেড 1 - r। এখন বলছে কি 2n + 2 তম পদের সমষ্টিটা কত। তো মানটা যদি আমরা বসাই, দেখো এখানে a মানে হচ্ছে প্রথম পদ, সেটা কত 4, 1 - r কত, r হচ্ছে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে -1। এরপরে কি n এর জায়গায় লিখব 2n + 2 ডিভাইডেড 1 মাইনাস r এর জায়গায় কত বসাবো, -1। এখন দেখো এখানে কত আসতেছে 4, এখানে 1 মাইনাস, দেখো এই যে 2n + 2 যেই মানই আসুক না কেন, সেইটা যখন -1 এর সাথে পাওয়ার হবে তাহলে এটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। আর নিচে এখানে 1 মাইনাসে +1। দেখো এখানে 4 × 1 - 1 মানে কি 0, নিচে হচ্ছে 2 অর্থাৎ 0। দেখো আমাদের মান কিন্তু 0 আসছে। আমরা কিন্তু একটু আগে অঙ্ক না করেও কিন্তু বের করছি যে মান কিন্তু 0 হবে। তো সুতরাং আমরা যদি একটু বুঝে শুনে করি তাহলে বড় অঙ্কও কিন্তু সহজে করা যায়। এরপরে দেখো প্রশ্নে লেখা আছে 3 + 5 + 7 + 9 ধারাটির
প্রথম n সংখ্যক পদের যোগফল 143 হলে n এর মান কত? তো এখন এই যে আমাদের যোগফল 143 হলে মান যে n এর মান যে বের করতে বলছে, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে যে সিদ্ধান্ত নিতে হবে এটার কোন ধরনের ধারা। তো আমরা জানি ধারা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা। তো এখানে গুণোত্তর ধারা হওয়ার প্রশ্নই আসে না, দেখি সমান্তর ধারাটা হয় কি না। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, 9 থেকে 7 বাদ দিলে 2 হয়। সুতরাং এটা একটা কি সমান্তর ধারা। এটা গেল একটা জিনিস। এখন এখানে আমরা যে জিনিসটা জানি যে n সংখ্যক পদের সমষ্টি, সেটা হচ্ছে n ডিভাইডেড 2, তারপরে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটা সমান কত এখানে দেওয়া আছে? 143। আমাদের বের করতে হবে n এর মান। তো শুরুতে যে কাজটা আমরা করতে পারি, আমরা এক ধাক্কায় মানগুলো বসিয়ে দিতে পারি। যেমন এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে n ডিভাইডেড 2, 2 ইন্টু a, 2a কত? a হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে 3 যোগ n মাইনাস 1, d এর মান কত? সাধারণ অন্তর, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, সুতরাং আমাদের সাধারণ অন্তর আসছে 2, আর এখানে আসছে 143। এরপরে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি একটু আর গুণ করে দেই, তাহলে এখানে পাচ্ছি n, এখানে পাচ্ছি 6 প্লাস এখানে 2n মাইনাস 2 সমান 143কে 2 দ্বারা গুণ করলে কত পাবো আমরা? 286। এখন এখানে 6 থেকে 2 বাদ দিলে আসতেছে 4, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2n আর n গুণ করে আমরা যদি এইভাবে লিখি যে n তারপরে হচ্ছে 2n প্লাস 4 ইকুয়ালস টু 286। এটা গেল। এখানে 2n স্কোয়ার প্লাস 4n ইকুয়ালস টু 286। এখন আমরা কিন্তু আবার আর একটা কাজ করতে পারি, 2 যদি কমন নিই তাহলে আসতেছে এখানে n স্কোয়ার প্লাস 2n, আর এখানে আবারও আসতেছে সেই 143। তো এটাকে যদি আমরা পক্ষান্তর করি, অর্থাৎ n স্কোয়ার প্লাস 2n মাইনাস 143 ইকুয়ালস টু 0। এখন এখানে আসছে কত? 143। 143কে আমরা কিভাবে কাজটা করতে পারি, যে কি কি দ্বারা যেতে পারে? তো আমরা 143 143, তো এইটাকে আমরা যদি লসাগু করি তাহলে আসতেছে 11, আর এখানে আসতেছে 13, তাই তো? আবার 13 থেকে 11 বাদ দিলে 2 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি n স্কোয়ার প্লাস 13n মাইনাস 11n মাইনাস 143 ইকুয়ালস টু 0। ওকে, এখন এখানে যদি আমরা n কমন নিই তাহলে n প্লাস 13 মাইনাস 11 কমন নিলে n প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? n প্লাস 13 আর এখানে n মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের মান কি আসতেছে? হয় n ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাইনাস 13 অথবা n ইকুয়ালস টু আসতেছে 11। তো মানটা কত হবে? মানটা হবে হচ্ছে মাইনাস 13 এবং 11। তাহলে এখন লক্ষ্য করো যে কি হতে পারে। উত্তরটা কি হবে তাহলে? উত্তরটা হবে হচ্ছে 11, কারণ আমরা সামনের দিকে যাচ্ছি। অর্থাৎ এখানে যে জিনিসটা আছে 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তারপরে কত হবে? 11, তারপরে 13, এরকম করতে করতে যে 143 মানে এইগুলো যে আসবে সবগুলো যোগফল 143 হবে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক পদ, অর্থাৎ প্রথম কি এই যে 11তম সংখ্যা পর্যন্ত যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 143। ওকে, আর এখানে যেহেতু মাইনাস 13 যেটা আসছে সেটা যদি উল্টা দিকে হতো, অর্থাৎ এখানে আছে 3, তার আগের সংখ্যা হবে 1, তার আগের সংখ্যা হচ্ছে এরকম করে যেগুলো আসবে সেইভাবে যদি করতাম, তাহলে মাইনাস মানের ক্ষেত্রে যদি কোনো ফল থাকতো তাহলে আমরা 13টাকে নিতে পারতাম। যেহেতু এখন প্লাস মান, সুতরাং এটা হচ্ছে 11। এখানে মাইনাস 13 গ্রহণযোগ্য নয়। এরপরের প্রশ্নটা কি লেখা আছে? 2 + 4 + 6 থেকে
প্লাস 2m ধারাটির সমষ্টি কত। এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা, কারণ কি এখানে আছে 2 + 4 + 6 + 8, এই যে জোড় সংখ্যাটা আছে প্রথম জোড় সংখ্যা, এবং ফাইনালি যেটা দেওয়া আছে সেটাও কিন্তু 2m, মানে কি m যেই সংখ্যাটাই হোক না কেন তাকে যখন 2 দ্বারা আমরা গুণ করব সেটাও কি হয়ে যাবে, একটি জোড় হয়ে যাবে। তো প্রথম n সংখ্যক বলি বা m সংখ্যক বলি জোড় সংখ্যার সমষ্টি কত, n × n + 1, তাই না? এখন এটা তাহলে কি হবে, যেহেতু m সংখ্যক বলছে তার মানে এখানে যদি আমরা m এর মানটা বসিয়ে দিই এখানে m × m + 1, অর্থাৎ গ নাম্বারটা। তো সহজে অঙ্কগুলো করে ফেললাম। এই অঙ্কগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। অঙ্কগুলো ছোট হলে দুটা কাজে লাগতে পারে, একটা হচ্ছে আমাদের MCQতে কাজে লাগবে, আর একটা হচ্ছে আমাদের 2 নাম্বারের যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কাজে লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।